Namaskar. Namaskar, students. So, this is your Tanmoy Sir. I hope you all are fine. So, in this COVID situation, you should take care of your health. Okay. So, which should be the primary objective nowadays. So, now today, the topic that I'm going to discuss is related to our last class, what we have done. That was tense. No, in the last class, we have studied about tense. We have discussed about present tense. We have discussed about the four different types of present tense. So now today the topic that I'll be starting, it is past tense. It is past tense. So the topic that I have selected today, it is past tense. So now what is past tense? Past tense দিয়ে আমরা কি বুঝি? Past tense দিয়ে আমরা কি বলবো? সো পাস্ট মানে হচ্ছে অতীত। ওকে, পাস্ট মানে হচ্ছে অতীত, যেটা আমরা কিছু আগে করে ফেলেছি, কিছুদিন আগে বা কিছু সময় আগে অলরেডি ডান, এটা আমরা কমপ্লিট করে নিয়েছি না, এখন আর এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তো সেই জিনিসগুলোকে আমরা পাস্ট বলি, হুইচ উই হ্যাভ অলরেডি ডান, দেয়ার ইজ নো রিলেশন উইথ প্রেজেন্ট। হ্যাঁ, যেগুলো প্রেজেন্টের সঙ্গে কোনো রিলেশন নেই সেগুলোকে আমরা পাস্ট টেন্স বলি। এবার বলছে যে স্যার পাস্ট টেন্সের মধ্যেও কি টাইপস আছে? ইজ দেয়ার এনি অর আর দেয়ার এনি টাইপস ইন পাস্ট টেন্স? ইয়েস, দ্য আনসার ইজ ইয়েস। পাস্ট টেন্সের মধ্যেও ডিফারেন্ট পার্ট আছে। যেরকম লাস্ট ডেতে আমরা দেখলাম যে প্রেজেন্ট যে টেন্স ছিল তার মধ্যে চারটা পার্ট ছিল। ফার্স্ট ওয়াজ ইনডিফিনিট, তারপর ছিল কন্টিনিউয়াস, তারপর ছিল পারফেক্ট, দেন ছিল পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এই চারটা ভাগই আমাদের পাস্ট টেন্সের মধ্যেও আছে। সো পাস্ট মিনস হোয়াট? পাস্ট মিনস হুইচ ইজ অলরেডি ডান ইন দ্য প্রিভিয়াস টাইম। এটা কিছু সময় আগে যখন আমরা কিছু করে নিয়েছি। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, হ্যাভ ইউ গন টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গত ইয়েস্টারডেতে স্কুলে গেছিলে? তোমার কি আনসার দেবে? ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, মানে আমি গতদিন স্কুলে গিয়েছিলাম। তো যেটা অলরেডি চলে গেছো, মানে গতদিন ফিনিশ করে নিয়েছো, আজকের সঙ্গে একটা কোনো রিলেশন নেই, সেই জিনিসটাকে আমরা বলি পাস্ট টেন্স। বাংলাতে যারা আমরা পড়ি এটাকে অতীত কাল, ঠিক আছে, যেটা আমরা আগে করে নিয়েছে। আর যারা হিন্দি মিডিয়ামে আছো বা হিন্দি টপিক সাবজেক্টে আছো, ওরা আমরা কি বলি? ভূতকাল বলি। এটাকে ভূতকাল বলা হয় না, হিন্দিতে বলা হয় ভূতকাল, বেঙ্গলিতে বলা হয় অতীতকাল। আর আমাদের ইংলিশে যেটা সবাই আমরা বুঝি সাধারণত, সেটাকে আমরা বলি পাস্ট টেন্স। ঠিক আছে, এবার সেম এজ পাস্ট টেন্সের মধ্যেও আমাদের চারটে পার্ট আছে। নাম্বার ওয়ান ইজ ইনডিফিনিট, অথবা এটাকে আমরা এভাবে বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার টু continuous, same as the present, continuous tense. Number three perfect tense. And number four perfect continuous. Number four is perfect continuous. দেখো এই নামগুলি যেগুলো আমি এখন বোর্ডের মধ্যে লিখলাম, যেরকম লিখলাম পাস্ট টেন্সের চারটা টাইপ আমি লিখেছি। নাম্বার ওয়ান ইজ ইনডিফিনিট টেন্স, নাম্বার টু ইজ কন্টিনিউয়াস টেন্স, নাম্বার থ্রি ইজ পারফেক্ট, নাম্বার ফোর ইজ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, অনেকে আমরা এগুলোকে এভাবে উচ্চারণ করি, সামটাইমস অলসো কল লাইক দ্যাট, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এগুলোকে এইভাবেও পড়ি। তো ফার্স্ট অফ অল যে টপিকটা আজকে প্রথম শুরু করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। লাইক আমরা প্রেজেন্টও কিন্তু পড়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট পড়েছিলাম না, ঠিক সেম এজ পাস্ট ইনডিফিনিটও আছে। তো এখানে যেটা প্রথম আমরা শুরু করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে পাস্ট ইনডিফিনিট টেন্স কোনগুলিকে বলা হয়, উইচ পার্ট ইজ কল্ড অ্যাজ পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কি শুরু করছি? প্রথম শুরু করছি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্স কি? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সাপোজ আমি যদি বলি আই গো, যেটা আমি লাস্ট ডেটে বলেছিলাম, আই গো মানে কি? আমি যাই। আর এবার আমাকে যদি বলে যে তুমি কি গিয়েছিলে, হ্যাভ ইউ গন অর ডিড ইউ গো, সো হোয়াট শুড বি মাই আনসার? আমার আনসার কি হবে? ইয়েস, আই ওয়েন্ট, হ্যাঁ আমি গিয়েছিলাম। তাহলে আমি যদি বলি আই ওয়েন্ট, WENT, ওয়েন্ট, তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। অথবা এটাকে সিম্পল পাস্টও
বলা হয়। এই যে পাস্ট আমি বললাম পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য আদার নেম অফ দিস টেন্স ইজ সিম্পল পাস্ট, এটাকে সিম্পল পাস্টও বলা হয়। এবার যদি আমি বলি আই ওয়েন্ট, দেখো এখন কি হয়ে গেছে, আই ওয়েন্ট হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা এটাও ডিসকাস করেছিলাম যে তিনটা ফর্ম থাকে ভার্বের, দেয়ার আর থ্রি ফর্মস অফ ভার্ব। ওয়ান ফর্ম ইজ প্রেজেন্ট, another is past, another one is past participle, the third one is past participle. So একটা ভার্বের তিনটা ফর্ম থাকে। সো ভার্ব কিরকম, যেরকম গো, গো কি একটা ভার্ব, সি দেখা এটা কি একটা ভার্ব। তো প্রেজেন্টে গো থাকলে পাস্টে হয়ে যায় কি হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে। আর পাস্ট পার্টিসিপলে কি হয়ে যায়, গন হয়ে যায়। সো গো, ওয়েন্ট, গন। তোমাকে যদি বলে ইফ সামওয়ান asks you that what is the past form of go, so the past form of go is went. If someone asks you what is the past participle form of go, then the answer is gone. So একটা ভার্বের তিনটা ফরম্যাটে তিনটা নাম, আলাদা আলাদা নাম থাকে। প্রেজেন্ট একটা নাম হয়, পাস্ট একটা নাম হয়, এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে আরেকটা নাম হয়। এবার গো কি হয়ে যায়, পাস্টে যখন যায় ওয়েন্ট হয়ে যায়। তাহলে আমি যখন আগের ক্লাসে করেছিলাম হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য প্রিভিয়াস ক্লাস, ইট ওয়াজ আই গো, তখন কি লিখতাম, তখন লিখতাম আই গো, তাই না? এখন কি টেন্স করছি, পাস্ট ইনডিফিনিট করছি বা পাস্ট সিম্পল পাস্ট করছি। এই ক্ষেত্রে গোটা কি হয়ে যাবে, গোটা তার প্রেজেন্ট ফর্মে না থেকে তার পাস্ট ফর্মে যেটা, সেই অ্যান্সারটা চলে আসবে। তো গো এর পাস্ট ফর্মে কি বলা যায়, ওয়েন্ট বলা যায়। সেই জন্য এখানে অ্যান্সার কি দিলাম, এখানে অ্যান্সার দিলাম আই ওয়েন্ট। তো এই যে জিনিসটা যে চেঞ্জ হলো, যে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি হয়ে যায়, আমাকে এটা মনে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার যে মেইন ভার্ব থাকবে, আমার কি থাকবে, মেইন ভার্ব থাকবে। তার মানে আমি যদি বলি যে আমার যে মেইন ভার্ব যেটা থাকে, মেইন ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করব, মেইন ফর্মের পাস্ট ফর্মটা ইউজ করব। কোন ফর্মটা ইউজ করব, পাস্ট ফর্মটা আমরা ইউজ করব। তার মানে সেন্টেন্স লিখতে গেলে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে ভার্বের, মেইন ভার্বের ভার্ব অথবা মেইন ভার্ব, মেইন ভার্ব এর কোন ফর্মটা ইউজ হবে, পাস্ট ফর্মটা ইউজ হবে। এই জিনিসটা আমার সেন্টেন্স ফরম্যাটে কাজে লাগবে। আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, এখানে আমার কোন জিনিসটা মাথায় রাখতে হবে, দ্য থিং দ্যাট আই হ্যাভ টু রিমেম্বার in my brain, that is, or I have to focus on it, that is I have to use subject plus after subject I have to use the past form of the main verb, main verb এর past formটা আমাকে ইউজ করতে হবে। সাপোজ এবার আমি আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে এটা ক্লোজ করে দেব। সো সাপোজ আই হ্যাভ অ্যানাদার এক্সাম্পল। কিরকম হতে পারে, সাপোজ আই সি ইউ, কি লিখলাম, আই সি ইউ। এবার তুমি এখানে জাস্ট ইউ ফাইন্ড আউট হু ইজ দ্য ভার্ব, হু ইজ দ্য মেইন ভার্ব। মেইন ভার্ব ইজ সি, রাইট? সি মানে কি, দেখা, টু অবজার্ভ না, সি মানে হচ্ছে দেখা, অবজার্ভ করাকে আমরা সি বলি। এবার সি এর তিনটা ফর্ম কি কি, একটা হচ্ছে সি নিজে যখন প্রেজেন্টে থাকে, তারপর থাকে স, আর পাস্ট পার্টিসিপল হয়ে যায় সিন, সি স সিন। এবার তোমাকে যদি বলে যে তুমি এটা পাস্ট ইনডিফিনিট করো, তুমি কি করবে, আই এর আই রেখে দেবে। এবার সি এর পাস্টের ফর্ম কি, স, তাহলে হয়ে যাবে আই স। আমি দেখেছিলাম কাকে, ইউ, তোমাকে দেখেছিলাম মানে আগের ঘটনা। তার মানে এটা কি হয়ে গেছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। প্রথমে কি ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, তার থেকে এখন কি হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে, জাস্ট মেইন ভার্বের আমি পাস্ট ফর্ম ইউজ করেছি, সি থেকে স করেছি, বাকি আর কোনো চেঞ্জেস তার মধ্যে নেই। লাস্ট আরেকটা বলি, সাপোজ আই ডু, কি বললাম আমি, আই ডু, আই ডু মানে কি, আমি করি, তাহলে আমি করেছিলাম, এটা হয়ে যাবে আই ডিড। কি করে ডিড হলো, কারণ ডো এর তিনটা জিনিস আছে, ডো এরও তুমি যদি ফরমেশন জানো তিনটা হয়, একটা হয় ডো, একটা হয় ডিড, আর একটা হচ্ছে ডান। ডো ডিড ডান মানে এটা প্রেজেন্ট, ডিড পাস্ট, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে জিনিসটা আমরা সবচেয়ে আগে লক্ষ্য করব, সেই জিনিসটা হচ্ছে যে যখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্স করব, তখন আমার সাবজেক্টের পরে আমার যে মেইন ভার্ব থাকবে, সেই মেইন ভার্বের পাস্ট ফর্মটা আমি ইউজ করব। ওকে, সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই উড রিমেম্বার whenever I will be solving the past indefinite tense, then what I have to remember, I have to remember that
I have to use the subject, and after the subject I have to use the past form of the main verb. যে main verb থাকবে তার past formটাকে আমাকে ইউজ করতে হবে। Only this thing I should remember. Rather than it, it's not so rocket science, it's not so tough. Okay, now I'll go to the second type. What was the second type? The second type was past continuous tense. The second type is past continuous. Now what is past continuous? So present continuous মানে কি? Present continuous এ what we have done in the previous class, এর আগের ক্লাসে কি দেখলাম যে present continuous মানে হচ্ছে যদি একটা কাজ এখন আমি রানিং এ করছি, সাপোজ আই এম ইটিং, আমি খাচ্ছি, আই এম রাইটিং, এই জিনিসটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? ধরো আমি খাইতে ছিলাম, হ্যাঁ, আমি খেলিতে ছিলাম, আমি দেখিতে ছিলাম, আমি লিখিতে ছিলাম, মানে ওই সময় একটা নির্দিষ্ট সময় আগে। আগে কেন? বিকজ আমরা পাস্ট টেন্স করছি। তো একটা সময় আগে যখন আমরা কাজটা, তখন রানিং কন্ডিশনে ছিল, হয়তো পারে কাজটা আগের। ইট মে হ্যাপেন দ্যাট দ্য ওয়ার্ক অর দ্য অ্যাকশন ইজ not related to this present situation, it is related to the past situation. It is, I am talking about some earlier days. It may happen, but at that time I was continuing in action to do that work. মানে তার মানে ওই সময় আমি ওই কাজটা রানিং করছিলাম। কিরকম? সাপোজ আমি যদি এখন বলি, কি বলবো আমি? আই এম রাইটিং, আই এম রাইটিং, আই এম রাইটিং, এটা আমি বললাম। এবার এটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করতে চাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ঠিক আছে, আমি যদি এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করতে যাই, সেটা হয়ে যাবে আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং, মানে আমি লিখিতে ছিলাম, রাইট, আই ওয়াজ রাইটিং না। সো দেখো এখানে কি চেঞ্জেস হয়েছে। নর্মালি কি রাইট মানে লেখা, ঠিক না? আর কন্টিনিউয়াস মানে কি? রাইট প্লাস আইএনজি, মানে মেইন ভার্ব প্লাস আইএনজি করেছি, রাইটিং হয়েছে। কিন্তু এইখানে জাস্ট এম, যেটা আমার এম ছিল, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ওয়াজ হয়ে গেছে। তার মানে একটা জিনিস এখান থেকে আমরা ক্লিয়ার, যে আমরা যখনই পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, তখন আমার এই মেইন ভার্বটাকে নিয়ে আমরা কোনো ছেড়ছাড় করব না। উই আর নট গোয়িং টু ডু এনি ডিস্টারবেন্সেস উইথ রেসপেক্ট টু দিস আইএনজি পার্ট। আইএনজির যে পার্টটা থাকবে, আইএনজি অ্যাড করে যে আমি রাইটিং করেছি, রাইট থেকে যে রাইটিং করেছি, সেই পার্টটাকে নিয়ে আমি এখানে কোনো ছেড়ছাড় করবো না, মানে আমি এটার দিকে তাকাবো না, এটাকে আমি দেখবো না, ঠিক আছে? আমার যেটা মনে রাখতে হবে, আমার মনে রাখতে হবে যে আমার যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে, মানে এম, ইজ, আর, অক্সিলারি ভার্ব কোনগুলোকে বলে? এম, ইজ, আর। এটা সবাই মনে রাখো, এটা অনেকে আমরা ভুল করে ফেলি, এটা আমি একটু লিখে দিই, ঠিক আছে? তো আমরা অক্সিলারি ভার্ব বলতে যে সাধারণত যেগুলো বুঝি, এম, ইজ, আর, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এর মধ্যে এম এর পাস্ট টেন্স কি? এম এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। ইজ এর পাস্ট টেন্স কি? ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। আর আর এর পাস্ট টেন্স কি? আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার, ডাব্লিউ ই আর ই, আর ডাব্লিউ ই আর ই। তাহলে এম এর পাস্ট টেন্স ওয়াজ, ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর আর এর পাস্ট টেন্স ওয়ার। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আই হ্যাভ টু রিমেম্বার দিস পার্ট। তো এবার যদি এই জিনিসটা যদি তোমরা তুলে নিয়ে থাকো, এবার আমি মুছি, তাহলে আমার সেন্টেন্সটা কি ছিল? আমার সেন্টেন্সটা ছিল আই এম রাইটিং, আই এম রাইটিং, এটা ছিল আমার সেন্টেন্সটা। আর এখানে আমি কি করব? এখানে আমি শুধু অক্সিলারি ভার্বের, অক্সিলারি ভার্বের, কি ভার্বের? অক্সিলারি, অক্সিলারি ভার্বের কি ইউজ করব? পাস্ট ফর্ম ইউজ করব। অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম আমাকে ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট, সাবজেক্টকে আই, সাবজেক্টের পরে কে চলে আসবে? অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম। তো এম এর পাস্ট ফর্ম কি? একটু আগে লিখেছো, এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে এটা কি হয়ে যাবে? আই ওয়াজ হয়ে যাবে। আর রাইটিং যেটা ছিল সেটা তখন রাইটিংই হয়ে থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। তো এই জিনিসটা আমার তোমাকে খেয়াল রাখতে হবে যে যখনই পাস্ট কন্টিনিউয়াস হবে, আমার যে অক্সিলারি যে ভার্বটা থাকবে তার পাস্ট ফর্ম আমাকে খুঁজে ইউজ করে নিতে হবে। That means you have to simply remember that in terms of doing past continuous tense, so whenever a sentence is given to you or given to me, then I'm not going to change the whole thing. I'm not going to change this part. What I am going to do, I'll simply check whether the auxiliary verb is present in that sentence or not. When I have been able to identify the auxiliary verb
then I'll find the past form of the auxiliary verb. What I have to find? I have to find the past form of the auxiliary verb. And now you know all that the past form of am is was. So what you can do, you can simply replace the am with was. So now the sentence will become I was writing. This thing you can do. So this is all about past continuous. So another example I'll give and I'll conclude this past continuous. আরেকটা example কি হতে পারে? আরেকটা example ধরো, he is going to school. He is going to school মানে কি, সে স্কুলে যাইতেছে, he is running, সে স্কুলে যাচ্ছে। এটা তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল, তাই না? এবার এটাকে আমি পাস্ট টেন্সে কি করে কনভার্ট করব? কি বলেছি, সাবজেক্টের কিছু চেঞ্জ হবে না, তাহলে সাবজেক্ট হি ছিল, হি থাকবে। এবার অক্সিলারি ভার্ব কে, ইজ, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। ইজ এর পাস্ট ফর্ম কি? ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে হি ওয়াজ, বাকি সেন্টেন্স যেরকম আছে সেরকম থাকবে, গোয়িং টু স্কুল। তাহলে সেন্টেন্সটা আমার কি হয়ে গেল? মাই সেন্টেন্স ইজ বিকাম হি ওয়াজ গোয়িং টু স্কুল। এবং এটা কোন টেন্সে পড়ে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ে। হোয়াট ইজ দ্য চেঞ্জ আই হ্যাভ ডান? এখানে আমি কোন চেঞ্জটা করেছি? আমি এখানে শুধু একটা চেঞ্জ করেছি, এটা হচ্ছে অক্সিলারি যেটা ছিল আমার ভার্ব মানে ইজ যেটা ছিল সেটাকে আমি ওয়াজ করে ফেলেছি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড দ্য পাস্ট কন্টিনিউয়াস। সো ইট ওয়াজ কোয়াইট ইজি না? এটা খুব মোটামুটি একটু ইজি আছে। আচ্ছা, এবার আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইগুলোতে আসলে আমাদের প্রবলেম শুরু হয়। অ্যাকচুয়ালি এইগুলি সবচেয়ে সোজা হয়, পাস্ট পারফেক্ট। এবার যারা যারা আমার প্রথম ভিডিওটা দেখুন ওরা একটু মনে করে দেখো, আমি কি বলেছি? পারফেক্টে সবসময় হ্যাভ আর হ্যাজ ইউজ করতে হয়। সো পারফেক্টে নর্মালি আমরা কি ইউজ করি? হ্যাভ অথবা হ্যাজ আমরা ইউজ করি। কখন? প্রেজেন্টের সময়। তো হ্যাভ আর হ্যাজ দুটোটাকে যদি পাস্ট টেন্সে কনভার্ট করি তখন হয়ে যায় হ্যাড। কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। মানে হ্যাভেরও পাস্ট টেন্স কি? হ্যাড। আর হ্যাজেরও পাস্ট টেন্স কি? হ্যাড। এই জিনিসটা মাথায় রাখো। এবার দেখো আমি একটা সেন্টেন্স করছি কিরকম, আই হ্যাভ সিন ইউ। আই হ্যাভ সিন ইউ। আই এর সঙ্গে কি দিতে হয়? হ্যাভ দিতে হয়। তারপর ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা সি, স, সিন, সেই জন্য সিন দিলাম, তারপর ইউ। এবার এটা কোন টেন্সে আছে? এটা অলরেডি প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু কোন টেন্স আজকে করছি আমরা? আজকে আমরা পাস্ট টেন্স করছি। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে কি হয়ে যাবে? আই, এই যে হ্যাভ ভার্ব যেটা আছে না, এটা পাস্ট টেন্স কি? হ্যাড। কেন? একটু আগে মাত্র বললাম যে হ্যাভ থাকলে পাস্ট টেন্সে নিলে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। আর বাকি পুরোটা সেন্টেন্স যেরকম আছে সেরকমই থাকবে, সিন ইউই থাকবে, তাতে কোনো চেঞ্জ হবে না। সো সি, ভেরি সিম্পল ইট ইজ। যদি পাস্ট টেন্স বুঝে যাই বাকি টেন্সগুলো বুঝতে খুব সুবিধা হয়। কিরকম? দেখো পাস্ট পারফেক্ট করছি, এবার লাস্ট ডেটে আমরা প্রেজেন্ট পারফেক্ট কি করেছি? আই হ্যাভ সিন ইউ। আর একটু আগে জাস্ট ফিউ মিনিটস ব্যাক আই জাস্ট টোল্ড ইউ গাইজ দ্যাট whenever have is given or has is given then you should convert it into the past form. আর have and has এর past form is had. So what will get change? যেরকম একটু আগে কন্টিনিউয়াসে is was হয়ে গেছে না, ঠিক সেরকম ভাবে এই হ্যাভটা কি হয়ে যাবে? had হয়ে যাবে। So now the sentence will become I had seen you. আমি তোমাকে দেখেছিলাম। rather than it there is no change. এই চেঞ্জটা ছাড়া এর মধ্যে কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে দেখো আজকে আমরা তিনটা জিনিস এখন অবধি দেখলাম, একবার একটু রিক্যাপ করাই। প্রথম যে জিনিসটা করলাম সেটা হচ্ছে পারফেক্ট, সিম্পলও বলে অনেকে পারফেক্টও বলে, পাস্ট। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেখানে ইজ থাকলে ওয়াজ হয়ে যায়, ঠিক আছে না? আর থাকলে ওয়ার হয়ে যায়। আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেখানে হ্যাভ আর হ্যাজ থাকলে সেটা পাস্টে গেলে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। তো সিম্পলি একটা কথা মাথায় মনে রাখবে যে হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক, whenever I am doing past tense then it will simply become had. এটা সিম্পলি কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দিই এটার, কারণ এটাতে অনেকে ডাউট থাকতে পারে বা তোমরা আমার সঙ্গে বলতেও পারো। আরেকটা মনে করো, he has gone there. he has gone there. হি এর সঙ্গে কি আছে? হ্যাজ আছে। হ্যাজ কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আমি আবার বলছি, যাদের নাম্বার সিঙ্গুলার নাম্বার, প্লোরাল নাম্বার, পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো প্রবলেম হয়, তোমরা আমার এই চ্যানেলের মধ্যেই যাবে, গিয়ে দেখবে এখানে আমি অলরেডি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো একটু দেখে নিও।
তো দেখো এখানে কে আছে, হ্যাজ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, হি হ্যাজ এর পাস্ট টেন্স কি, হ্যাড গন দেয়ার। তাহলে কি হয়ে গেছে, হি হ্যাড গন দেয়ার। তাহলে হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, শুধু হ্যাজটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে গেছে। দ্য ওয়ান থিং দ্যাট অনলি হ্যাপেন্ড হিয়ার, ইট ইজ দ্য হ্যাজ বিকাম had. Rather than it, there is no change in the sentence and it is perfectly became past perfect tense. একদম সোজা না, হ্যাজটা শুধু হেড করে দিয়েছি, বুঝলে খুব সোজা লাগবে, otherwise grammar is very 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 much difficult না। Sometimes whenever I was in childhood, sometimes I felt that yeah, English grammar is very very difficult because I belong from Bengali medium school, then it was quite hard for me to speak English or to learn how to speak English. So nowadays also I'm learning now. So it's a regular process. You cannot say that within 2 years, within 3 years, I'll be masters in English, or I'll be completing, or I'll be very 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 fluent in English. So it's totally depends on how much you practice yourself, how much hard work you do. Then you can say yeah, I am learning. That's the thing actually what is happening. Now the fourth and the final is perfect, that is past perfect continuous tense. Past perfect continuous tense. What happens here? এখানে কি হয়, এখানে কি করতে হয় দেখো, এখানে যেমন গতদিন আমি বলেছিলাম, সাপোজ it has been it has been 2 hours since I am studying. It has been 2 hours since I am studying. যে এটা 2 ঘন্টা হয়ে গেছে যে আমি পড়ছি। এখানেও সেম, হ্যাজ থাকলে জাস্ট তুমি এটাকে হ্যাড বানিয়ে দেবে, বাস পুরোটা সেন্টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, ইট হ্যাড বিন 2 hours, ইট হ্যাড বিন 2 hours, বাকি ডট ডট ডট, মানে সেম এস কোশ্চেনে যেটা থাকবে সেটাই হয়ে যাবে। শুধু হ্যাজ বিন এর জায়গা কি হয়ে গেছে, হ্যাড বিন হয়ে গেছে। কেন হ্যাড বিন হয়ে গেছে, কারণ হ্যাডটাকে শুধু চেঞ্জ করে আমি সরি হ্যাজটাকে আমি চেঞ্জ করে হ্যাড করব, ঠিক আছে, এছাড়া এর মধ্যে কোনো চেঞ্জ নেই। তার মানে হচ্ছে পুরো পাস্ট প্রেজেন্ট টেন্সের মতোই, শুধু আমি কি করব, আমি যে আমার কাছে হ্যাভ অর হ্যাজটা আমাকে থাকবে, এখন তো হ্যাজ থাকবে, বাট এরকম ভাবে থাকবে না, থাকবে হ্যাভ বিন, আর না হয় থাকবে হ্যাজ বিন। এই দুইটা জিনিস তোমার কাছে থাকবে। যদি থাকে তাহলে তুমি এই দুইটা থাকলে কি করবে, তুমি সিম্পলি লিখবে হ্যাড বিন। তুমি কি লিখবে, হ্যাড বিন লিখবে। কেন, বিকজ হ্যাভ থাকলেও হ্যাড হয়, হ্যাজ থাকলেও হ্যাড হয়, আর বিনটা বিনই থেকে যায়। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে the thing you should remember that there is no relation with respect to বিনের সঙ্গে কোনো রিলেশন নেই। what just you have to remember like the পারফেক্টের মতোই অনেকটা, পারফেক্টে যেরকম তুমি শুধু হ্যাভ আর হ্যাজটাকে হ্যাড করেছো, the same thing you have to do here also। তোমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম জিনিসটাই করতে হবে। তুমি শুধু হ্যাভ বিন থাকবে আর হ্যাজ বিন থাকবে, সেই জিনিসটাকে তুমি হ্যাড বিন করে ফেলবে। দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু whenever you are going to solve the part or grammatical part from past perfect continuous tense. That's all. So in the two videos, what we have done, in the two videos we have seen the present tense, we have seen 4 different categories of present tense. Then today in this video we have discussed about past tense, we have discussed about the 4 varieties or 4 types of past tense. We have seen simple past tense, we have seen past continuous tense, we have seen past perfect tense, and finally in the last now we have seen past perfect continuous tense. So I hope these classes are something I'm doing little bit better for you at least. Also I am learning day by day, there is no end for learning. Okay, so শিখতে হবে, সবসময় শিখতে হয়, শেখার কোনো শেষ নেই। তো তোমরা আমি যে দুটো ক্লাস নিলাম লাস্টে গ্রামারের মধ্যে, এই দুটো ক্লাস যদি ঠান্ডা মাথায় বসে বসে দেখো, তারপর বাড়িতে একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় না যে গ্রামারে কোনো প্রবলেম থাকবে। যদি থাকে তাহলে আমি হেল্প করবো, কমেন্ট করতে পারো, I'll guide you or I'll try to assist you. Okay, so children, no more discussions on it. So take time, take your book, take your copy, and try to solve all these things which I have discussed in this video. Try to play the video from the beginning so that you don't miss any point.
ওকে, সো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। সো চলো টাটা, বাই বাই অ্যান্ড নমস্কার।